আসসালামু আলাইকুম ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। শুন ভাইয়া, আমার ৩ টা প্রশ্ন আছে, বুঝেছেন? আচ্ছা, বলেন। একটা একটা ১ম করে বলেন। প্রশ্নটা হচ্ছে ১ম প্রশ্নটা হচ্ছে, আপনি কেন আপনার নাম দেখে মনে হচ্ছে আপনি আগে হয়তোবা মুসলমান ছিলেন, বুঝেছেন? আপনি কেন কোন ভাই, স্পেসিফিক ভাই, কারণগুলো এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক কারণগুলো সেকেন্ড, আপনি এক সেকেন্ড, এক সেকেন্ড, ভাই রাজিবুল ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড। জি, জি, আব্দুল্লাহ এই নামটা শুনে আপনার কি মনে হচ্ছে? এই লোকটা কি মুসলমান ছিল না কি ছিল? কি মনে হচ্ছে? জি আব্দুল্লাহ। ছিল। জি, ছিল। আচ্ছা, মনে আব্দুল আছে। মুত্তালিব এই লোকটার নাম কি মনে হচ্ছে? মুসলমান ছিল নাকি কাফের ছিল, পৌত্তলিক ছিল? কি মনে হচ্ছে? কাফের ছিল। উনি তো ইব্রাহিম ধর্মের উপর ছিল, না, 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 যতটুকু জানি ভাইয়া। নামটা শুনে কি মনে হচ্ছে সেটা একটু আগে বলেন। নামটা শুনে, শুধুমাত্র মুসলিম নামটা শুনে। আচ্ছা, আবু মুসলিমই মনে তালিব। হচ্ছে ভাইয়া। আবু তালিব এই নামটা শুনে কি মনে জি। হচ্ছে? অবশ্যই মুসলিম মনে হচ্ছে। মুসলিম মনে হচ্ছে। আমিনা এই নামটা শুনে কি মনে হচ্ছে ভাই? অবশ্যই মুসলিম মনে হচ্ছে। আচ্ছা, আমিনা শুনেও মুসলিম মনে হচ্ছে। কিন্তু ভাই, আমি যাদের নাম বললাম এরা প্রত্যেকে ছিল আরব পৌত্তলিক জি। কাফের, এবং নবী মোহাম্মদ ভাই নিজের মুখে বইলা গেছে। ভাই, আমি আপনাকে জি, দলিল প্রমাণগুলো বের করে দেখাবো, আপনি টেনশন নিয়েন না, জি আমার বলেন, লাইভে বলেন। আসছেন। জি, টেনশন নিয়েন না, হ্যাঁ? জি, জি আপনি বলেন। হয়তো মানে জি। চিৎকার করে উঠতেছিলেন, না ভাই, না ভাই, ওরা ইব্রাহিমী ধর্মে ছিল ভাই, না ভাই, না ভাই। ভাই, আমার না, না, আমার না ভাই, লাইভে যেহেতু কখনোই না। আইসা পড়ছেন, আমার লাইভে যেহেতু আইসেই জি, পড়ছেন, আমি তো দলিল ছাড়া কথা বলবো না। এটা ভাই সবাই জানে। জি, জি, আমার লাইভ যারা দেখে সবাই জানে। আমি একটা জি কথা ভাই, জি, দলিল ছাড়া একটা কথা মুখ থেকে বাইর করি না। জি, জি, দলিল জি, সাথে সাথে চলে আসবে। ধৈর্য ধরলেই চলে জি, আসবে জি, ভাই, হ্যাঁ? এখন আমি যেটা বলতেছি জি, সেটা শোনেন। আব্দুল মুত্তালিব নাম শুনা মনে হইতেছে জি, মুসলমান নাম। কিন্তু আসলে জি, সে কি ছিল? সে ছিল একজন পৌত্তলিক। সে ছিল একজন কাফের পৌত্তলিক। মোহাম্মদের বাপ জি, আব্দুল্লাহ, মোহাম্মদের মা আমিনা জি, পৌত্তলিক, জি, মুশরিক। হ্যাঁ, তারা জি, জাহান্নামী। জি, মোহাম্মদ নিজে বলে গেছে তারা, মোহাম্মদের বাপ এবং মা দুইজনই জাহান্নামী। দুইজনে একদম জাহান্নামে যাবে। চাচা আবু জি, তালিব, যে মোহাম্মদ এত সাহায্য করছে, নাম শুনে মনে হইতেছে মুসলমান মুসলমান, কিন্তু এই বেচারাও পৌত্তলিক, এবং আবু তালিবের দিনে সে জি বিশ্বাস ভাই, করত। আমরা এগুলো জানি ভাইয়া, এগুলো না, জানি। এগুলো জানেন না। আপনি তো একটু আগে কইছেন ভাই, আপনি তো একটা, তাইলে তো যদি যাই না থাকেন তাহলে তো আপনি একটু আগে মিথ্যা কইছেন। আপনি একটু আগে বলছিলেন যে এরা ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিল। এরা মোটেও ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিল না। এরা একেবারে কাট্টা কাফের, কাট্টা পৌত্তলিক। হ্যাঁ, আমরা একটু দলিল জি, প্রমাণগুলো একটু বের করে দেখি, এবং আমরা একটু আলোচনাটা জি, শুনি। আমরা জি, একটু প্রথমে আমাদের যে বিখ্যাত আলেম আছে, মুফতি ইব্রাহিম, তার একটা বক্তব্য শুনে নিই। একটু শোনেন, হ্যাঁ? নবী জি, সাল্লাল্লাহু আলাইহি জি, ওয়াসাল্লামের মতামতের ক্ষেত্রে আপনি যা যা শুনেছেন এগুলি অনেক দুঃখজনক, অনেক শোকাবহ জিনিস। কিন্তু কিছু করার নেই। তার নবীজি তো বলেছেন, আবি ওয়া আবুকা ফিন্নার। সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ঈমানের হাদিস। আমার বাবা, তোমার বাবা তো দুইজনেই জাহিলিয়াতে মারা গেছে। অতএব জাহিলিয়াতে মরলে, মূর্তি পূজার আমলে মরলে, মূর্তি পূজারী অবস্থায় মরলে তো পরিণতি যা হওয়ার জাহান্নামে, সেটাই। আর মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি চেয়েছিলেন মদিনায় যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি। আমার মায়ের জন্য আমি ইস্তেগফার করব অনুমতি চেয়েছি আল্লাহর কাছে। আল্লাহ অনুমতি দেন নাই। তারপরে অনুমতি চেয়েছিলাম কবর জিয়ারতের, আজনারী আলী সেটাও অনুমতি দিয়েছেন। কিন্তু ইস্তেগফারের অনুমতি দেন নাই। চাচা আবু তালেব সারা জীবন ভরে এমন খেদমত দিয়েছিলেন নবীজির, কোন সাহাবীর পক্ষে তো আবু বকর ছাড়া এত বড় খেদমত আর কেউ দেয়া সম্ভব হয়নি। কিন্তু সেই চাচার জন্য ইস্তেগফার করবেন, আমা ইন্নী আস্তাগফিরুন্না লাক মা লা মুনহা আনক। চাচা তুমি তো কালেমা না পড়ে মারা গেলে, কিন্তু যতক্ষণ আমাকে নিষেধ দেয়া না হয় তোমার জন্য ইস্তেগফার করবই। কিন্তু আল্লাহ তাআলা সূরা তাওবার ১১৩ নম্বর আয়াত নাযিল করে নিষেধ করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী বা কোনো মুমিনের জন্য এটা জায়েজ নয়, বৈধ নয় যে তারা কোনো মুশরিক শিরিককারীর জন্য ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, তারা যতই নিকট আত্মীয়, ব্লাড কানেক্টেড মানুষ হোক, তবুও তাদের জন্য দোয়া করা যাবে না। কেন করা না? কারণ আল্লাহর ফায়সালা ফাইনাল হয়ে গেছে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এটা তো ক্লিয়ার তাদের কাছে যে আল্লাহর ফায়সালা এরা জাহান্নামী, এরা জাহান্নামের অধিবাসী হবে। আচ্ছা, আমরা দেখলাম মুফতি ইব্রাহিমের বক্তব্য। এই রেহান মুফতি ইব্রাহিম তো ভুলও বলতে পারে, সে তো একজন আলেম। আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখি এই যে দাদা আব্দুল মুত্তালিব এবারে মানে কি ছিল, মানে তার ইমানটা কি ছিল সেটা আমরা একটু দেখি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1277, মুশরিক ব্যক্তির মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে। এই হাদিসের ভিতরে মুহাম্মদ গেছিল আবু তালিবের কাছে, মৃত্যুর সময় আবু তালিবের কাছে গিয়া বলতেছে যে, চাচা আপনি ইসলাম কবুল করেন। তখন কাফেররাও আসছে, আবু জাহেলও আসছে। আবু জাহেল এসে বলতেছে, ওহে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবে? মানে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বলতেছে আবু তালিবরে যে, হে আবু তালিব, তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম, মানে হচ্ছে মুশরিকদের যে ধর্মটা, পৌত্তলিক যে ধর্মটা, সেই ধর্মটা থেকে কি বিমুখ হবে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কালিমা পেশ করতে থাকেন। আর তারা দুজনও তাদের উক্তি পুনরাবৃত্তি করতে থাকে। মানে ওই কাফেররাও, ওই যে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনু
আবু উমাইয়া যিনি আসছিলেন, ওনারা দুইজন যেহেতু পৌত্তলিক, ওনারা দুইজনও একই কথা বলতে থাকে, এই তুমি কিন্তু আব্দুল মুত্তালিবের ধর্মটা কিন্তু ছাইরো না, এই আবু তালিব তুমি কিন্তু, মানে আব্দুল মুত্তালিবের ধর্মটা তাইলে কি, আব্দুল মুত্তালিবের ধর্মটা তাইলে হইতেছে পৌত্তলিকতা। আব্দুল মুত্তালিব একজন পৌত্তলিক ছিলেন, মূর্তি পূজারী মুশরিক ছিলেন, এটাই হাদিসে পরিষ্কার বলা আছে। এবং শেষে কি আচ্ছা হইলো ভাইয়া। দেখেন, অবশেষে আবু তালিব তাদের সামনে শেষ কথাটি যা বলল তা হলো, সে আব্দুল মুত্তালিবের ধর্মের প্রতি অবিচল রয়েছে, সে আব্দুল মুত্তালিবের ধর্মের প্রতি অবিচল রয়েছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলো। তার মানে আবু তালিব এবং আব্দুল মুত্তালিব দুইজনই সেই সময়ের পৌত্তলিকতার ধর্মের প্রতি অবিচল ছিল, মুশরিক ছিল তারা। মুশরিক ছিল মানে হচ্ছে কি, এখনকার সময় যারা হিন্দু বা আপনারা যাদেরকে হিন্দু বলেন, সেই ধর্ম মূর্তি পূজারী মুশরিক ছিল। আব্দুল মুত্তালিবও ছিল মুশরিক, আবু তালিবও ছিল মুশরিক, আমি দেখাইলাম, এবং আরো হাদিসগুলো দেখাবো আস্তে আস্তে। এই দুজনেরটা আমরা শিওর হইলাম, আব্দুল মুত্তালিব এবং আবু তালিব দুইজনই মুশরিক ছিল। এবার আমরা আচ্ছা ভাই হলো, আহ জি জি না জি না আপনার। ভাই, কথার মাঝখানে ভাইয়া কথা শুনুন বলবেন না ভাই। ভাই, কথার মাঝখানে কথা না ভাই, কথার মাঝখানে কথা না ভাই। আহ আমরা এই যে অনেকগুলো হাদিসে এই জিনিসটা বলা আছে, আল লুলু আল মারজান গ্রন্থের 16 নম্বর হাদিসে এটা বলা আছে আব্দুল মুত্তালিব, এটাও সহি হাদিস। এবং সহি হাদিস থেকে এটা জানা যে মোহাম্মদের পিতা মাতা দুইজনই জাহান্নামী। আমরা দেখি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 394 নম্বর হাদিস, এই যে একজন সাহাবীকে দায়িকা মোহাম্মদ বলতেছে, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে, মানে কাফির অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামী, সে কোনো শাফায়াত পাবে না। এবং একজন সাহাবীকে মোহাম্মদ বলছিল, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। আরেকটা হাদিস সুনানে ইবনে মাজা শরীফের 1572 নম্বর হাদিস, মুশরিকদের কবর জিয়ারত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন এবং তখন আরবের কাছে ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি। এবং এটা টাইটেলে লেখা মুশরিকদের কবর জিয়ারত, মানে তার মা যে মুশরিক ছিল, এই হাদিস থেকে এটা স্পষ্ট। আরেকটা হাদিসে বলা আছে মুশরিকের কবর জিয়ারত, আমি আম্মার মাগফিরাতের অনুমতি চাইলাম কিন্তু আমাকে তার অনুমতি প্রদান করা হলো না। তার মানে আমরা বুঝতে পারলাম, এই যে দেখেন, প্রত্যেকটা দলিল প্রমাণে এই জিনিসটাই বলা হচ্ছে যে তার পুরা পরিবার ছিল মুশরিক পৌত্তলিক পরিবার। এখন আপনি যে বললেন ভাই আপনার নাম শুনে মুসলমান মনে হয়, তাহলে তো আমার নাম শুনে তো মুসলমান মনে হওয়ার কোনো স্কোপ নাই। কারণ মুহাম্মদের নামটা যে মুহাম্মদ, এই নামটাও রাখছিল তার দাদা আব্দুল মুতালিব। রাজিবুল আলম ভাই, আপনি কি জানেন মুহাম্মদের নাম কে রাখছিল? জি ভাইয়া। আব্দুল মুতালিব বলছি উনার রাখছিল না? আবুল কাশেম যে নামটা, ভাইয়া আবুল কাশেম যে নামটা উনি কে রাখছিল এটা আমি তো জানি না। আবুল কাশেম তার মানে উপনাম, সেটা হচ্ছে মানে কাশেম নামে তার একটা ছেলে জন্ম হয়েছিল, সেই জন্য তাকে আবুল কাশেম ডাকা হইতো। কিন্তু আবুল কাশেমটা তার মানে ইয়া নাম না, তার নাম যে মোহাম্মদ, এই মোহাম্মদ নামটা তো তার পৌত্তলিক দাদা আব্দুল মুতালিব রাখছিল, তাই না ভাই? এটা আমি জানা নেই ভাইয়া। আরে ভাই, এটা তো সবাই জানে, এটা তো আপনি যে কোনো স্কুলের বই খুললে পাবেন, যে যখন মোহাম্মদ জন্ম নিল, তখন দাদায় তারে নিয়ে কাবার সামনে গেল, কাবার সামনে গিয়া কইলো যে এর নাম আমি রাখলাম মোহাম্মদ, মানে প্রশংসিত। এটা তো ভাই বাচ্চা কাচ্চা পর্যন্ত জানে। আপনি কি মুসলিম পরিবারের ছেলে, জি জি মানুষ নাকি অন্য জি কোনো জি ধর্মের, জি বলেন জি তো? জি 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 মনে ভাই পড়ছে, জি জি। এই গল্প তো আমি 4 বছর আচ্ছা বয়স থেকে জানি, আমি আমার বয়স যখন 4 বছর জি বয়স জি তখন থেকে আমি জানি। আপনি এত বুড়া হয়েছেন এখন এই জিনিস জানেন না, এটা কেমন কথা ভাই? এটা হ্যাঁ। তো পুরা আচ্ছা লজ্জার ভাইয়া, ব্যাপার, লজ্জার ব্যাপার। আপনাকে ভাই আমি যে, আমার একটু না বলতে এখনো দিন ভাইয়া। কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি। আপনি যে বললেন, আচ্ছা আপনি বলেন তো, আহ আহ একজন ইয়া আছে, এই যে একজন, আচ্ছা ভাইয়া শুনেন, ভাই কথার শোনেন মাঝখানে ভাইয়া, কথা না, কথার মাঝখানে কথা না ভাই, কথার মাঝখানে কথা না। আমার তো বলতেই দিলেন না, আমি তো আসলাম একটু বলতে আর একটু জিজ্ঞাসা করতে ভাইয়া। না, আপনি যেই আমার কথাটা তো বলে কিছুই বলতে ফেলছেন, দিলেন এই না। কথাটা বলে ফেলছেন, সেই কথাটা নিয়ে তো আলোচনার দরকার আছে। আপনি বলছেন আমার নাম শুনে নাকি মুসলমান বলে মনে হয়, এই কথাটি তো একটা ভুল কথা। কারণ নামের কোনো মুসলমান হিন্দু হয় না, এটা নামের হয় ভাষা, নামের হয় হ্যাঁ ভাষা, ঠিক আছে, ঠিক আছে? ঠিক নাম আছে, হয় কিন্তু ভাষায়। এই একটু ধরনের কথা, ক্যাটাগরির কথার নাম মাঝখানে আমরা কথা না, মুসলমানরা কথার রাখি। মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। নামের হয় ভাষা, যেমন আরব দেশের অনেক ইহুদি আছে যাদের নাম শুনলে মনে হবে যে এরা তো মুসলমান, জি, আপনার কাছে, এটা আপনার মতো এটা লোকের মানছি, কাছে এটা মনে হবে মানছি। হ্যাঁ হ্যাঁ এ তো মুসলমান, ভাই এ তো মুসলমান মনে হইতেছে, নাম হ্যাঁ শুনে তো মনে অবশ্যই হইতেছে অবশ্যই মুসলমান। অবশ্যই। কিন্তু সে আসলে আরব দেশের ইহুদি। আবার আরব দেশের জি খ্রিস্টানদের নাম, যেমন তারেক আজিজ ছিলেন ইরাকের একজন পররাষ্ট্রমন্ত্রী, তিনি ছিলেন একজন খ্রিস্টান ব্যক্তি। তো তার যেহেতু মানে তার যেহেতু ভাষাটা হইতেছে আরবি, তাদের ভাষাটা আরবি, এই সেই কারণে তার নাম হইতেছে তারেক আজিজ, কিন্তু সে তো মুসলমান না। এটা হচ্ছে আরবি ভাষাতে নাম দেখা তার, আপনার কাছে মনে হইতেছে যে আরবি হইলেই আপনার কাছে ইসলাম ইসলাম মনে হয়, কিন্তু ভাই আরবি হইলেই যে এটা ইসলাম হইব, মানে আপনাদের যে, আপনারা যারা মানে সাধারণ মুসলমান বাংলাদেশে, তারা তো এত কিছু বুঝেন না, মাথায় জ্ঞান বুদ্ধি একটু কম থাকে। এই কারণে আপনারা আরবি শুনলেই মনে করেন ইসলাম। ভাই আরবি মানেই তো ইসলাম না, ইসলামের আগে থেকে আরবি না, ভাষা ছিল, কখনোই না। ইসলামের আগে থেকে ওই দেশে, ওইখানে পৌত্তলিকরা হুম। ওইখানে বসবাস করতো। তাইলে আরবি মানেই, আরবি কথা মানেই, আরবি শব্দ মানেই তো এটা ইসলাম না রে ভাই।
তাহলে জি, আমার নাম বা যে কারো নাম আপনি যখন শুনবেন তখন আপনি এইটা বোঝা উচিত আপনার যে এই নামটা আরবি ভাষা থেকে আসছে বা উর্দু ভাষা থেকে আসছে বা ফার্সি ভাষা থেকে আসছে। কিন্তু আমি যে মুসলমান এইটা তো আইডেন্টিফাই নাম থেকে করা যায় না, কারণ জি। নামটা তো ভাষার সাথে সম্পর্কিত, নামটা তো ধর্মের সাথে সম্পর্কিত না। মোহাম্মদের আচ্ছা, নিজের নামই তো, মোহাম্মদ ইসলাম কবুল করার পরে তো নাম চেঞ্জ করে নাই। আলী, যে যে আলী মোহাম্মদের মানে মেয়ের জামাইও ছিল, ভাইও ছিল, মেয়ের জামাইও ছিল। মোহাম্মদ তো ইসলাম কবুল করার পর আলী তো নিজের নাম চেঞ্জ করেনি। আবু বকর তো নিজের নাম চেঞ্জ করে নাই ভাই ইসলাম গ্রহণ করার পর। সে তো আগে থেকে তো পৌত্তলিক সমাজে তো সে তো পৌত্তলিক ছিল। সে তো ইসলাম কবুল করার পর তো নিজের নাম চেঞ্জ করেনি, আগের নামটাই তো রেখে দিচ্ছে। তাহলে আপনি আগের যে পৌত্তলিক নাম, মোহাম্মদ নামটাও তো তার দাদা পৌত্তলিক দাদা দিচ্ছে, তার মানে এটাও তো পৌত্তলিক নাম। তার মানে এই পৌত্তলিকতা থেকে যেহেতু ইসলাম ধর্মটার উৎপত্তি, পৌত্তলিক সমাজ থেকে যেহেতু ইসলাম ধর্মটার উৎপত্তি, ইসলামের এই বড় বড় যারা আছে প্রত্যেকের নামই তো পৌত্তলিক নাম। পৌত্তলিকতা, পৌত্তলিক আরব থেকে এই জিনিসগুলো আসছে, পৌত্তলিক আরবি ভাষা থেকে এই জিনিসগুলো আসছে নামগুলা। তাহলে আপনি কিভাবে দাবি করেন এই নামগুলা মুসলমান নাম? এই নামগুলাকে মুসলমান দাবি করার তো কোনো রাইটই আপনার নাই। এই নামগুলাকে আচ্ছা, বলতে, ঠিক এই আছে। নাম আমি এটা বলতেছি না যে এই নামগুলা পৌত্তলিক, পৌত্তলিক নামও আমি বলতেছি না। আমি যেটা বলতেছি নামের সাথে সম্পর্ক হইতেছে ভাষার। না যেমন আপনাকে মানে আমাদের যে ফারাজ অর্ণব, অর্ণব নামটা হইতেছে বাংলা নাম, এটা বাংলা ভাষার নাম। লক্ষ্মী এই নামটা হইতেছে বাংলা ভাষার নাম। যেমন ধরেন বাংলা বঙ্গ, এই নামগুলো হইতেছে বাংলা নাম, বাংলা কথা, বাংলা শব্দ। আবার আবু তালিব, আব্দুল মুত্তালিব, এগুলো হইতেছে আরবি ভাষা। আবার জার্মান ভাষাতেও কিছু শব্দ আছে, ইংরেজিতেও কিছু শব্দ আছে। এই জিনিসগুলো হইতেছে ভাষার সাথে সম্পর্কিত। তাহলে আমার নাম দেখে আপনার কেন মনে হইলো যে আমি মুসলমান হব? এটা তো হওয়া উচিত না। আপনার যেটা হওয়া উচিত ছিল যে আমার নাম দেখে আপনার মনে হওয়া উচিত ছিল আমার নামটা আরবি ভাষা থেকে আসছে, আরবি ভাষার সাথে এটার একটা সম্পর্ক আছে, বা ফার্সি ভাষার সাথে এটার একটা সম্পর্ক জি, আছে। জি, কিন্তু জি, জি। মুসলমান এটা তো বোঝার উপায় নেই ভাই নাম দেখা। আপনি কি আমার কথা আচ্ছা, বুঝতে ঠিক পারছেন আছে। ভাই? সরি ভাইয়া। জি, জি, সরি ভাইয়া। এটা আমি কি মানে আমি মানে এর আগে আপনি কোন ধর্মে ছিলেন? মানে আপনি কি ছোটবেলা থেকে কি কোনো ধর্মের উপর ছিলেন নাকি আ ছোটবেলা থেকেই এখানেই ভাইয়া? না, ছোটবেলা তো আমার বাপ মা তো যেহেতু মুসলমান ছিল, আমারও তো চাপাই দিছে আমার উপরে ধর্মটা। আমি তো আর নিজে সিলেক্ট করিনি, নিজে তো বাইছা জি, নিই এই ভাই, আমি ধর্মটা। সেম এই কথাটাই আপনার বলতে চাইছিলাম। যেটা হয় সাধারণত এবার যে হ্যাঁ, বাপ মায়ে নিজেদের অন্ধবিশ্বাসটা তাদের পোলাপানের উপরে চাপায় দেয়। এটা হিন্দুর ক্ষেত্রে হয়, হুম, মুসলমানের ক্ষেত্রে হয়, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ক্ষেত্রে হয় যে বাপ মা যে হুম, কুসংস্কার বিশ্বাস করতো, বাপ মা যে অন্ধবিশ্বাসটা করতো, এটা গিয়ে পোলার উপরে হুম, ঠাস করে চাপায় দেয়। এটা তো ভাই ঠিক না। আমি আমার সন্তানকে বড় করতেছি, আমি তাকে বলছি যে তোমাকে আমি 18 বছর পর্যন্ত তোমাকে আমি সব ধর্মগ্রন্থগুলা কিনা দিব, অনেক না সব ধর্ম না, মানে অনেকগুলা ধর্মগ্রন্থ কিনা দিব, এবং এগুলা নিয়ে তুমি প্রত্যেকটাই তুমি পড়ো। পড়ার পরে তোমার 18 বছর পর্যন্ত তুমি এগুলা পড়বা, বুঝবা, জানবা, এবং নিজের যুক্তি দিয়ে চিন্তা করবা যে কোনটা সত্য। আমার সাথেও কথা বলবা, নাস্তিকতা নিয়েও কথা বলবা আমার সাথে। আমি তো বাসাতেই আছি। ইসলামও পড়ো, বাইবেলও পড়ো, গীতা পড়ো, ত্রিপিটক পড়ো, সবই পড়ো, অসুবিধা তো নাই কোনো। সব পড়ার পরে তোমার যুক্তিতে জি, যেটা আলহামদুলিল্লাহ। হয়, যেটা সঠিক মনে হবে, 18 বছর জি, যেদিন তোমার হবে সেদিন তুমি আমারে বলবা যে তোমার কোন ধর্মটা তোমার ভাল লাগছে, তোমার নাকি তোমার নাস্তিকতা তোমার সঠিক বলে মনে হচ্ছে। তোমার কাছে যেটা সঠিক মনে হবে আমি তোমাকে সেটাতেই সাপোর্ট করব। তুমি আমারই ছেলে থাকবা, আমার যে তুমি ছেলে, এটা কখনো, এই সত্য কখনো চেঞ্জ হবে না। তুমি যদি এমনকি ইসলামও গ্রহণ করো, আর যেটা আমি খুবই অপছন্দ করি, যে ধর্মটা খুবই আমার আমার যুক্তিতে সেই ধর্মটা হইতেছে অত্যন্ত জঙ্গি, অত্যন্ত নোংরা, অত্যন্ত বর্বর, অসভ্য একটা ধর্ম। এই ধর্ম যদি তুমি গ্রহণ করতে চাও সেটাও তুমি করতে পারো, এবং আমার বাসায় থাইকা তুমি নামাজ রোজাও করতে পারো, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ ভাই, কিন্তু ইনশাআল্লাহ। কিন্তু যদি তুমি এটা করো তাইলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমবে না। তোমাকে আমি ততটুকুই ভালোবাসবো, কিন্তু তখন যেটা হবে তুমি আমারে জবাই করতে চাবা, কারণ তোমার ধর্ম তোমার এটা শিখাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা থাকবে সেটা কখনো পরিবর্তন হবে না। তুমি আমার সন্তানই থাকবা। তোমার যুক্তিতে যেটা মানে সঠিক বলে মনে হবে, তোমার যুক্তিতে যেটা সত্য বলে মনে হবে, তুমি সেটাই গ্রহণ করবা। আমি তো ভাই আমার সন্তানকে চাপাই দিচ্ছি না কোনো কিছু, নাস্তিকতা তো চাপাই দিচ্ছি না। হুম, সে তার ইচ্ছা মতো, তার যুক্তি মতো, তার বিবেক বুদ্ধি মতো সে পয়রা টইরা যেটাতে সঠিক বলে মনে হবে সেটা সে একসেপ্ট করবে। ভাই আপনার কাছে, আপনি আপনার সন্তানের ক্ষেত্রে কি করবেন একটু বলেন তো ভাই? আ আমার সন্তানের ক্ষেত্রে আমি এখনো অবিবাহিত ভাইয়া, না, না, বুঝছেন? আপনি এখনো বিবাহিত নাকি অবিবাহিত এই সেটা যে তো আমার প্রশ্ন না ভাই। আমি এটা যেহেতু হুদাই আমি ফালতু যেহেতু ফালতু উত্তর কেন আমি দিতেছেন ভাই? ফালতু উত্তর তো আমি জিজ্ঞেস করিনি আপনারে। আপনি আপনি তো একদিন বাবা তো হইবেন। বাবা হইলে সেই সন্তানের সাথে কি হুম, করবেন সেটাই আপনাকে আমি জিজ্ঞেস করছি। আপনি ও তো বুঝছেন না, আমার প্রশ্নটা। জি, জি, তাহলে হুদাই জি, জি, ফাত্রামি জি, জি, উত্তর কেন জি। দিতেছেন ভাই? আচ্ছা শোনেন, আমি বলি ভাইয়া, আমি যেহেতু আমার আল্লাহকে এক মানি, সেহেতু আমি আমার সন্তানকেও সেভাবেই মানুষ করব। মানে তাকে নিজে বাইছে নেওয়ার কোনো স্কোপ দিবেন না।
স্কোপ কি ভাই? এখানে তো স্কোপের কিছু নাই ভাইয়া। স্কোপের কিছু নাই। সে আল্লাহ যদি এক, নামাজ না পড়ে আল্লাহ ৭ এক বছর করে বয়সে দিছে। যদি সে নামাজ পড়ে তাহলে তারে মারপিট করবেন। যেটা আপনার নবী বইলা গেছে। ৭ বছর বয়সে যদি নামাজ না পড়ে তাহলে মারপিট করতে হবে। তাই না? ভাইয়া আমি যে জন্য আপনার কাছে আসছিলাম ভাইয়া, সেটা আমি যেটা আমি জিজ্ঞেস কিন্তু করতেছি সেটার উত্তরটা দেন ভাই। আপনি বলতেছেন আপনি যেহেতু একজন মুমিন, আপনি যেহেতু একজন মুসলমান, আপনি যেহেতু নবীর উম্মত, সেহেতু আপনি আপনার সন্তানের উপরে আপনার ধর্মটা, আপনার অন্ধবিশ্বাসটা চাপায় দিবেন। যেহেতু আপনি মনে করেন আমার আপনার ধর্মটাই সত্য, এহেতু হেরেও এটা করতে হইব। এবং মনে করেন ১৮ অন্ধবিশ্বাস না বছর ভাইয়া, বয়সে আমি আপনার ভাই অন্ধবিশ্বাস না আমার। কথাটা শুনে নেন, কথা শুনে নেন। মনে করেন ১৮ বছর বয়সে আপনার সন্তান বলল যে বাবা আমি তো সমস্ত কিছু একটু যাচাই বাছাই করলাম, কোরআন হাদিস পড়লাম, তাফসীর সিরাত এগুলো পড়লাম। নাস্তিক আসিফের লাইভও আমি মাঝে মাঝে একটু শুনছিলাম। এটা শুনে আমার মনে হইলো যে ইসলাম ধর্মটা মিথ্যা। আমি বাবা নাস্তিক হয়ে গেছি। এটা যদি আপনার সন্তান আপনাকে বলে, তখন আপনি আপনার সন্তানের সাথে কি করবেন? তখন আমি আমার সন্তানের সাথে কি করব? হ্যাঁ? আপনার আমার ধর্ম মনে হয় না আমার সন্তান আপ- আপনার আমার মনে হয় না মনে আমার সন্তান ভাই আপনাকে তো আমি বলি নাই যে এগুলো সেটা হবেই, করবে। সেটা তো আপনাকে আমি জিজ্ঞেস করিনি যে হুম, সেটা হবেই। আপনাকে হুম, বলেছি মনে করেন আপনি স্কুলে শেখেন নাই যে তোমাকে দুইটা ১০ টাকা দেয়া হলো, একটা কলার দাম ৫ টাকা, তাহলে তুমি কয়টা কলা হ্যাঁ কিনতে পারবে ডেফিনেটলি ১০ টাকা ডেফিনেটলি। দিয়ে? তখন তো আপনি আপনার টিচারে জিজ্ঞেস করেন নাই যে আপনার তো আমার তো সত্যি টাকা দেন নাই, ম্যাডাম আপনি তো আমার সত্যি সত্যি ১০ টাকা দেন নাই, আগে টাকা দেন নিলে আমি অঙ্ক করবো না। এটা তো আপনি বলেন নাই, তাই না? আপনাকে তো এই ধইরা নেওয়া জিনিসগুলো তো আমরা তাত্ত্বিক ভাবে জিনিসটা কেমন সেটা বোঝার জন্য এই ধইরা নেওয়া বিষয়গুলো ব্যবহার করি। এইভাবেই আপনাকে আমি ধরে নিয়ে জিজ্ঞেস করতেছি। ধরেন এরকম যদি হয়, আপনার সন্তান যদি এরকম বলে যে আমি ইসলাম ধর্ম বিশ্বাস হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে ইসলাম ধর্মটা একটা সে জঙ্গিবাদী কখনোই ধর্ম। বলবে না ভাইয়া, মনে হয় সেটা সে তো কখনোই কখনো বলবে না বলবে মনে কি হয়। বলবে না সেটা তো আমি বলি নাই। বলবে কি বলবে না সেটা তো আমি জিজ্ঞেস করিনি। আমি বলেছি যদি বলে, যদি হয় এরকম, তখন আপনি কি করবেন? যদি হয় এইরকম, আমি তার যথেষ্ট কাউন্সিলিং করব, তার বিষয়ে তাকে দিনের শিক্ষা দেবো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন, কোরআন শরীফ শেখাবো তাকে। হ্যাঁ, কোরআন অবশ্যই শরীফ সে সে কোরআন শরীফ সুন্নাহ ভালো পথে করে বেশি শিখছে, রাখবে। হাদিসও ভালো করে শিখছে, আপনার থেকে সে বেশি বুঝে। আপনি দেখলেন যে আপনার থেকে সে বেশি বুঝে। কোরআন হাদিস মানে মুখে মুখে আমার মতো নাস্তিক আসিফের মতো মুখে মুখে ফটাস ফটাস করে হাদিস বলা শুরু করে দেয়, নাম্বার টাম্বার সহ পাঠ করে বের করে লায়। নাস্তিক আসিফের থেকে শিক্ষা, মানে নাস্তিকের আসিফের লাইভ দেখা সে একেবারে পুরা ইয়া হয়ে গেছে, পাংখা হয়ে গেছে। আপনি কেন আপনার এলাকার কোনো হুজুরও এনে ঠাই পেতেছে না, মানে আপনার হুজুরও ডরায় এই পোলারে, যে এই পোলা তো আমাকে থেকে বেশি কোরআন হাদিস জানে, এই পোলার সামনে গেলে আমাদের যদি হাঁটু কাঁপে। এখন সে সে এরকমের যদি অবস্থা হইলো, সঠিকভাবে জানে, সে এরকমের যদি অবস্থা হইলো, সঠিকভাবে জানে ভাইয়া শোনেন, মানে এই আপনি সে তারে যদি বুঝাই তাকে যদি আপনি আমি তারে সঠিকভাবে বুঝাইয়া বোঝাতে পারি। আপনি তারে বুঝাইয়া মানে হুম, ভাও করতে পারলেন না, হুম, আপনি সুবিধা করতে পারলেন না, কারণ আপনি নিজেই কোরআন কোনোদিন পড়েন নাই। আপনি নিজেই ভালো করে কোনোদিন কোরআন ভালো করে মানে বঙ্গানুবাদটা পড়েন নাই, বুঝেন নাই এটার ভিতরে কি লেখা আছে, তাফসীর টাফসীর কিছুই আপনি জানেন না। আপনার পোলা আপনার থেকে ১০০ গুণ ভালো জানে। হ্যাঁ, বই টই পড়ে সে ফাড়া হুম। লাইছে। এখানে নাস্তিক হয়ে গেছে। আমার এবং পোলা আমরা তো যদি জানি যে আমার বেশি পোলা যদি এগুলা নিয়ে বেশি যারা পড়ে, যারা অনেক গভীর জ্ঞান অর্জন করে, তাদের ভিতরে নাস্তিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও দেখা দেয়। এই জন্য হুজুরেরা আমাদেরকে বলে এগুলো নিয়ে বেশি পড়ালেখা করা ঠিক না। এগুলো নিয়ে বেশি পড়ালেখা জি করলে বুঝেন না, নাস্তিক হয়ে আমাদের যাওয়ার একটা। আমরা কখনো হুজুরের কাছে এমন কথা শুনি নাই ভাই। হুজুররা আমি বলে আর শুনছি, পড়ো। আমি শুনছি, আমি শুনছি না ভাইয়া কখনো আমাদেরকে শুনি নাই। আমাদেরকে বুখারী শরীফ পড়তে আমার একদম মনে হয় না কোরআন শরীফ ওপেন ভাইয়া, মাঝখানে কথা কোরআন বলেন শরীফ না, ওপেন। কথার মাঝখানে কথা বলেন না। আমাদেরকে বুখারী শরীফ পড়তে একদম সরাসরি নিষেধ করা হয়েছিল, যে বলা হয়েছিল বুখারী শরীফে এত পড়ানোর দরকার নেই। বুখারী শরীফে এমন এমন হাদিস আছে যেগুলো পড়লে ঈমান দুর্বল হয়ে যেতে পারে। তোমরা আগে ঈমানটা পোক্ত করো, ঈমান যেদিন পোক্ত হইব সেই দিন তোমরা গিয়া হাদিস টাদিস পড়ো, সিরাত টিরাত পড়ো, ঈমানটা আগে পোক্ত করো, আগে গিয়া সিরাতটা পড়ো, সিরাতটা আগে পড়ো, তারপরে গিয়া হাদিস টাদিস পড়ো, আগে বুখারী শরীফ ধরো না। এটা আমাদেরকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের মানে ইসের থেকে আমি যে মানে মসজিদে যাইতাম সেখান থেকে আমাদেরকে পরিষ্কার এই নির্দেশনা ছিল। এখনো আমি আপনাকে অনেক খুজুরের ওয়াজ শোনাতে পারবো যে এগুলা আমার কাছে আছে, সেগুলা কালেকশনে আছে, আপনাকে সেগুলো আমি দেখাতে পারবো। আপনার সাথে তো আমি ফাও কথা বলতেছি না, তাই না? আমার কাছে এভিডেন্স না থাকলে তো আমি বলতেছি না। আপনাকে আমি যেটা বলতেছি, জিজ্ঞেস করতেছি ভাই, প্রশ্নটা শুনেন, প্রশ্নটা শুনে প্রশ্নের উত্তর দেন। আপনি আপনার ছেলের বুঝাইলেন আসো আসো ইসলামে আবার ফেরত আসো, আপনার পোলা তো দেখলেন যে আপনার পোলা আসলে আইতেছে না, আপনার ইসলামে আইবো না, সে আপনার পোলা ইসলামে বিশ্বাসই করতেছে না। এখন আপনি কি করবেন বলেন তো? তখন আপনার অবস্থানটা কি হবে? আপনি কি তারে ইসলাম অনুসারে তার জবাই দিবেন? আপনি কিন্তু আমার বলছেন, যে কথাটা বলছেন ভাইয়া বুঝেছেন, আমি তাকে সে যদি সঠিকভাবে কোরআন শরীফ পড়ে এবং শেখে, তাহলে সে কখনোই আপনি যে পথে গেছেন ওই পথে যাবে না, আচ্ছা, সঠিকভাবে ওটা যদি তো জানে। আপনার মতে সঠিক পথ, কখনোই যাবে তাই না। না? আপনার পথে সঠিক হুম? পথটা হইলো এটা মাইনা, যেটা যে মানবো এটা হলো সঠিক পথ। মানলে তখন সঠিক পথ নাকি? মানলে সঠিক পথ, আর না মানলে মানলে এটা বেঠিক কোরআন পথ। শরীফ
নাকি? না, না, কোরআন আপনি শরীফ তো যদি আগে ভাইয়া থেকে আপনি ডিসাইড আপনি করতেছেন। আপনি তো আগে থেকে ডিসাইড করতেছেন, সঠিক পথটা তো আপনি আগে থেকে ডিসাইড করতেছেন। তার কাছে তো মনে হইতেছে তার পথটাই ভাই সঠিক পথ। সে দেখলো যে তার সঠিক পথটা হইলো যে কোরআনের ভিতরে অনেক জঙ্গিবাদী কথাবার্তা আছে, কোপাকুপি, মারামারি, খুনাখুনি এই সমস্ত বালছাল কথাবার্তা লেখা। এই সমস্ত একজন আলহামদুলিল্লাহ। সুস্থ সভ্য মানুষ এই সমস্ত বালছাল কথাবার্তা বিশ্বাস করতে পারে না। সে তার কাছে সঠিক পথ হইতেছে এটা। আপনার কাছে সঠিক পথ হইতেছে এটারে বিশ্বাস করণ লাগবো। তুই মানুষ আর না মানুষ বিশ্বাস করণ লাগবো। তখন আপনার সঠিক পথটা তো তার কাছে সঠিক পথ না। এখন আপনি তাকে বুঝাইলেন, বুঝাইলেন, শুনাইলেন, কিন্তু তার কাছে তো এটা সঠিক পথ মনে হচ্ছে না আপনার সঠিক পথটা। তখন আপনি কি করবেন? আপনার আমি অ্যান্সার দিয়ে দিছি ভাইয়া। সে যদি সঠিকভাবে কোরআন শরীফ পড়তে পারে এবং জানে, তাহলে সে ভাই কখনোই আবারও আপনার তো এই আপনি পথে একই যাবে না। কথা তো কইতেছেন, একই কথা ঘুরায় কইলে তো লাভ নাই ভাই। আপনি তো বললাম যে আপনার না, কাছে মনে আমার করেন একজন অ্যান্সার হিন্দুর কাছে, অ্যান্সারের মতোই ভাই হবে ভাইয়া। ভাই ভাই আপনি কি হিন্দুদের ভগবত গীতা বিশ্বাস করেন? না ভাইয়া, আমি তাহলে একজন হিন্দু যে মানে আপনি ভগবত গীতা বিশ্বাস শুনেন করে, ফার্স্ট টাইম, কথাটা আপনি কিন্তু শুনেন, ফার্স্ট টাইম একটা কথা কথার বলছেন। মাঝখানে কথা বলেন না, কথা শুনেন আগে। একজন হুম, হিন্দু যে ভগবত গীতাতে বিশ্বাস করে তার কাছে সঠিক পথ হইলো ওইটা বিশ্বাস করাটা হইলো সঠিক পথ, তাই না ভাই? একজন হিন্দু যে ভগবত গীতাতে বিশ্বাস করে তার কাছে সঠিক পথটা হইলো ওইটাতে বিশ্বাস করলে হে সঠিক পথে আছে, আর যে বিশ্বাস করতেছে না সে বেঠিক পথে আছে, নাকি ভাই? হুম, অবশ্যই। একজন যে বৌদ্ধ তার কাছে সে ভাববো যে সঠিক পথ হইলো যে ত্রিপিটকে বিশ্বাস করব হে হইতেছে সঠিক পথে আছে, আর যে ত্রিপিটকে হুম, বিশ্বাস করব না হে বেঠিক পথে আছে। আর আপনার কাছে সঠিক পথ হইতেছে যে কোরআনে যে যদি বিশ্বাস করে তাইলে এটা সঠিক পথ, আর কোরআনে বিশ্বাস না করলে এটা বেঠিক পথ। এটা তো ভাই আপনার মতে একজন হিন্দুর মতো একই জিনিস, আবার একজন খ্রিস্টানের হুম, মতো একই জিনিস, বাইবেলে যে বিশ্বাস করবে সেটা সঠিক পথ, বাইবেলে বিশ্বাস না করলে বেঠিক পথ, তাই না? এখন এটা তো আপনাদের যার যার অন্ধবিশ্বাস, কিন্তু তার কাছে যেটা সঠিক পথ তার কাছে মনে অন্ধবিশ্বাস করেন বলেন না ভাই, অন্ধবিশ্বাস বলেন না। অবশ্যই প্রত্যেক অন্ধবিশ্বাস। শেষ আমি একটু পরে একটু প্রত্যেক পরে প্রমাণ করব, সৃষ্টির একটু পেছনে পরে একজন শ্রেষ্ঠ থাকে ভাইয়া। একটু পরে প্রমাণ শোনেন, করব যে এটা অন্ধবিশ্বাস নাকি অন্ধবিশ্বাস না, একটু পরে আমরা না প্রমাণ ভাইয়া করব। কখনোই না, কারণ আমরা দলিল প্রত্যেক সহ প্রমাণ শ্রেষ্ঠার করব। পেছনে ভাই কথার সৃষ্টি মাঝখানে কথা বলেন না, সৃষ্টি। কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। আপনার এটা যে অন্ধবিশ্বাস কিনা সেটা একটু পরের স্টেপে আমরা প্রমাণ করব, না অসুবিধা নাই। ওইটার জন্য আপনি আমি ধৈর্য আপনার ধরেন। কাছে যে জন্য আসছিলাম, কথার আপনি কিন্তু মাঝখানে আমি কিন্তু আবারও সেই কথা উত্তর পেলাম না বলতেছেন, ভাই। কথার মাঝখানে আবারও কথা বলতেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে ধরেন আপনি তা আপনার সঠিক পথটা তারে বুঝাইলেন, আপনার কাছে সঠিক পথ মনে হইতেছে এটাই, কিন্তু তার কাছে এটাকে সঠিক পথ মনে হচ্ছে না, তার কাছে মনে হইতেছে এটা জঙ্গিবাদী পথ, এটা লুচ্চামির পথ, এটা ঠিক না, এটা অসভ্য পথ, এটা তার আলহামদুলিল্লাহ। কাছে মনে হইতেছে। এখন তাকে আপনি কি করবেন সেটা আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আপনি যে এই কথাটা বলতেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে যে ধর্ম যে ত্যাগ করবে তার যদি মৃত্যুদণ্ড তার হচ্ছে গিয়ে সাজায় থাকে, গর্দান অবশ্যই তাকে গর্দান সেই উড়াইয়া দিতে সেই বলা পথে হয়েছে, আপনার দেখানো নবী হবে। বলেছে, আপনার নবী বলেছে গর্দান উড়াইয়া দাও, যে ইসলাম ধর্ম ত্যাগ করবে ডেফিনেটলি তার গর্দান উড়াইয়া দাও। আমার তাকে নবী বলে থাকে তার জন্য সেই শাস্তি প্রযোজ্য আচ্ছা, তাহলে আপনি ভাইয়া। তার উপরে হুম, সেই শাস্তিটা প্রয়োগ করবেন যে গর্দান উড়াইয়া হুম। দাও। আচ্ছা আমরা একটু হাদিসটা পড়ি, আমরা একটু সেই হাদিসটা পড়ে দেখি যেখানে কি লেখা আছে। একটু ভাই পড়ে শুনান তো এই হাদিসটা, মুয়াত্তা মালিকের একটা বিখ্যাত হাদিস, পড়েন তো একটু এখানে কি লেখা। আপনিই পড়েন ভাইয়া, আমি শুনি ভাইয়া। না না আপনি, আমি তো লাখ লাখ বার পড়ছি এই হাদিস ভাই, আমার আমার কি আর নতুন করে পড়ার দরকার আছে? আপনি পড়েন নাই, আপনি পড়েন। আপনি পড়েন ভাইয়া, আপনি পড়েন, আমরা আরে শুনতেছি, ভাই এই সমস্যা হাদিস নাই তো ভাইয়া। আমি হাজার হাজার বার হাজার হাজার বার পড়ছি ভাই, আমার আপনি এই বলেন, হাদিসের আপনি ব্যাখ্যা। বলেন, আমরা শুনি, পড়া লাগবে না, আপনি বলেন, পড়া লাগবে না না, না আপনি বলেন। আপনি 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 একটু পড়ে শোনান, প্রথম লাইনটা একটু পড়ে শোনান, অন্তত প্রথম লাইনটা পড়ে শোনান। পড়েন পড়েন। দাঁড়ান ভাইয়া। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। আচ্ছা ভাইয়া, আচ্ছা এই কথার মানে এইগুলা কি? কি? আচ্ছা কি হ্যাঁ, বলতেছেন ডেফিনেটলি বলেন। যদি যদি আমার নবী বলে থাকে তাই আমার সন্তানের জন্য এই শাস্তি প্রযোজ্য, এতে আমার কোনো দ্বিমত নাই ভাইয়া। এবার মানে আপনি সে আপনি যদি বলেন কি বলতে। সে যদি তার যুক্তি বিবেক বুদ্ধি ব্যবহার করে কোরআন হাদিস ভালো করে পড়ে সে যদি এই ডিসিশনটা নেয় তাহলে আপনি তাকে গর্দানটা উড়াইয়া দিবেন নাকি? সে যদি বিবেক বুদ্ধিতে পড়ে, সে যদি বিবেক বুদ্ধিতে পড়ে, সে কোনোদিন আপনার মতো এই পথ বেছে নেবে না। আচ্ছা আমার আমার প্রথম এতটুকু পথ বিশ্বাস আছে। বেছে নেবে কি নেবে না সেটা তো আপনার কাছে মনে হইতেছে, কিন্তু আমি তো জিজ্ঞেস করে, আমরা তো জানতে চাচ্ছি যে যদি এরকম হয় তাহলে আপনি তার গর্দানটা উড়াইয়া দিবেন নাকি? গর্দানটা আল্লাহু আকবার বলে উড়াই দিবেন নাকি? জি জি বলেন ভাই জি বলেন। একটু জি একটু জি আপনার অবশ্যই।
আপনার চেহারাটা তাহলে আমাদের একটু দেখতে হবে ভাই। আপনার চেহারাটা আমরা একটু দেখতে চাই। আপনি একটু আপনার ভিডিওটা অন করেন প্লিজ। আপনার সাথে কথা বলবো অসুবিধা নেই, কিন্তু জাস্ট চেহারাটা দেখতে দেখে তারপর কথা বলবো, ঠিক আছে? বলেন, দেখেন ভাই, ভিডিওটা অন করেন। আমি আমি অন্ধকার আছি ভাইয়া। অন্ধকার অসুবিধা নেই, আমরা দেখবো, অসুবিধা নেই। আপনি ভিডিওটা অন করেন, আমরা একটু আপনার চেহারাটা দেখি। যে আপনার মতো মুমিন তো রেয়ার ভাই। এখন মুমিনরাও রেয়ার হয়ে গেছে ভাই। আপনার চেহারাটা আমরা একটু দেখবো, যে আপনি যে আপনার নিজের সন্তানকেও, যে আপনার এই অন্ধবিশ্বাসটা কারণে সেটাতে সে বিশ্বাস করতেছে না, এমনও হইতে পারে সে ভুল করে এটা করছে, এটাও হইতে পারে, কিন্তু সে এটা করতেছে, হ্যাঁ, তার সে কাছে ভুল এটাই সে সঠিক সে মনে যদি ভুল হইতেছে। করে 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 থাকে ভাই, আমি আপনার প্রথমে বলছি তাকে বোঝাবো, ঠিক আছে? সে যদি আপনি না না, বলতেছেন না যে তারপরে তো সে যদি ভুল ভুল মনে করি, ইসলামী সত্য তর্কের খাতিরে ধরে নিলাম ইসলামী সত্য, কিন্তু সে ভুল করে বুঝতেছে না ইসলামের সত্যতা, তারপরেও তো তাকে তো মেরে ফেলা যায় না। একজন মানুষের সে তো যথেষ্ট ধর্ম, সময় পাবে, তারপরে যদি তার মানে আপনি আপনি সে যথেষ্ট মানে সময় একজন পাবে ভাই। মানুষের, একজন মানুষের ধর্ম, বিশ্বাস অবিশ্বাসের অধিকারে আপনি বিশ্বাস করেন না। একজন মানুষ যে তার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে ধর্মটাকে বাইছা নিবে, সেটাতে আপনি বিশ্বাস করেন না। আপনি জোর জবরদস্তি করে তার উপরে ধর্মটা চাপায় দেয়াতে বিশ্বাস করেন, যেটা আপনার নবী করে গেছে, আপনার জঙ্গি নবী মোহাম্মদ করে গেছে, যে কেউ আলহামদুলিল্লাহ। যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে তাহলে তার গর্দানটা উড়াইয়া দাও, এই কথা বলে গেছে। ভাই আপনি একটু ভিডিওটা অন করেন, আপনার সাথে কথা কন্টিনিউ করব, কিন্তু চেহারা দেখার পরে জি ভাই, করেন আমি একটু। ছাদে আছি, বৃষ্টি হইতেছে, জানেন সারা বাংলাদেশ প্রচুর বৃষ্টি হইতেছে। কোনো সমস্যা তারপরেও নাই, আমি কোনো, ছাদে আমরা একটু নিয়ে বেশি দেখি, অসুবিধা নেই। আপনি একটু ভিডিওটা অন করেন, আপনার চেহারাটা দেখে তারপর আমরা কন্টিনিউ করবো আলোচনা। বলেন, করেন, ভিডিওটা অন দেখবেন করেন। কি করে আপনি? অসুবিধা নেই, যা দেখা যায় আপনি ভিডিওটা অন করেন, তো তারপর তো দেখি কি দেখা যায়। এই তো পুরাই অন্ধকার ভাইয়া। সেটা হোক না, আমি আমরা বুঝতেছি দেখি, না, আমরা দেখি কতটুকু অন্ধকার ভাইয়া, দেখি। বুঝতেছি না কোথেকে কি করবো ভাইয়া। ভাই কতটুকু অন্ধকার, আমরা একটু ভিডিওটা দেখি আপনার। আচ্ছা ভাই, ভিডিও অন করবো কোথা থেকে, কিভাবে একটু বলে দেন? ক্যাম ক্যাম একটা বাটন আছে, বা ভিডিও একটা বাটন আছে, দেখেন সেখানে চাপ দিলেই ভিডিওটা অন হয়ে যাবে। দেয়ার ইজ নো ক্যাম বাটন এখানে। মাইক্রোফোন বাটন আছে আর একটা ক্যামেরা বাটন আছে, দেখেন। ক্যাম বা ভিডিও বাটন আছে, দেখেন। প্রেজেন্ট নাই ভাইয়া এখানে। দেয়ার ইজ নো, কোনো ক্যামেরা বাটন নাই। নাই ভাইয়া, পাইতেছি না ভাইয়া। প্রথমে ছিল, যখন জয়েন দিই তখন ছিল ভাইয়া ক্যাম বাটনটা, এখন আপনি একটু টাচ এখন করেন, নাই। ফোনটাতে একটু টাচ করেন স্ক্রিনে, তাহলে আপনি দেখবেন যে বাটন উঠে আসবে। স্ক্রিনটাতে টাচ আচ্ছা, করেন। করছি তো ভাইয়া। এখনো আসে ও না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসছে 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 ডেফিনেটলি। হ্যাঁ, আপনি ক্যামেরাটা অন করেন ভাই। চেহারাটা দেখি, আপনি অসুবিধা কি? আপনি তো মুমিন ভাই, আমাদের মুমিন ভাইটি এসেছেন, ঠিক আছে। ভাই জি, আপনি তো ক্যামেরা আঙ্গুল অন দিয়ে করছি ভাই, রাখছেন, দেখছেন আচ্ছা আঙ্গুল দিয়ে রাখছেন ভাই। ভাই? আমি আমি ভাই আমি মানে আপনি কিভাবে বলবো ভাই, আমি ছাতি মাথায় দিয়ে ভাই চেয়ারের উপরে, ছাদের উপর বসে আছি ভাই। আপনি তো আঙ্গুল দিয়ে রাখছেন, এখানে বোঝাই যাচ্ছে। না ভাই দেখুন, ভাই আঙুল দিলে ভাই লাল হয়ে যায় ভাই, আমার ডিসপ্লে দেখেন একেবারে কালার। দ্যার ইজ নো, আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আঙুল আমরা দিলে লাল বিশ্বাস হয়ে যায়। করলাম, কিন্তু ভাই আপনি যে জিনিসটা বলতেছেন আমাদেরকে, যে মতাদর্শটা আপনি প্রচার করতেছেন বা বলতেছেন, আপনার কি ভাই একটু মানে লজ্জা শরম হইতেছে না, যে কি কইতাছি এগুলা? কেন লজ্জা নাস্তিকের শরম লাইভে হবে এসে ভাইয়া? কি কইতাছে? লজ্জা শরম নাই কোনো নাকি? মানে কেউ কিসের লজ্জা শরম আ- হবে ভাইয়া? মানে একজন ইসলাম ধর্ম বিশ্বাস করতেছে না, তার আপনি নিজের সন্তান হইলেও আপনি তারে জবাই করে ফেলাইবেন, তার মাথাটা কাইটা ফেলাবেন নাকি? অবশ্যই ভাইয়া, কারণ সরি সরি, আমাকে কি আপনাকে একটু, আমাকে না না সরি, আমি মানে ইয়া করতে গিয়ে, মানে স্ক্রিন চেঞ্জ করতে গিয়ে আপনি ব্যাক স্টেজে চলে গেছিলেন। এটা আমি করিনি, অটোমেটিক হয়েছে। বলেন, যেটা বলতেছিলেন বলেন। হ্যাঁ, অবশ্যই সে সময় পাবে ভাইয়া। সময় দেওয়ার পরে যদি সে আপনার এই পথ বেছে নেয়, তখন তার জন্য সর্বোচ্চ শাস্তি আমার নবী যেটা বলে গেছে সেটাই আল্লাহ আমার। আকবার, আল্লাহ আকবার নাকি? হ্যাঁ, আল্লাহ আকবর, ডেফিনেটলি লা আল্লাহ আকবর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বইলা আপনি চাপাতি দিয়া ঘর ঘর করে মানে কাটবেন নাকি গলাটা? ডেফিনেটলি ভাইয়া, আমি বলছি আমার নবী যেটা বলে গেছে সেটাই যদি তার জন্য শেষ, সর্বশেষ। আচ্ছা ভাই, এই টপিকে অনেকক্ষণ কথা আছে ভাইয়া, না না আপনি না, এবং তার আপনি মানে, আমার আমার মানে কিন্তু কথা নাই। কথা টপিকের কথা শেষ হয়নি তো ভাই। তার মানে একজন মানুষের অধিকার নাই, তার কাছে যদি মনে হয় যে ইসলাম ধর্মটা মিথ্যা, তাহলে তার সেটা ভাইয়া, ছাড়ার কোনো অধিকার রাজনৈতিক নেই কারণে নাকি? মানুষ জীবন দিতেছে আর তো ধর্ম ভাই। ভাই রাজনৈতিক কারণে মানুষ জীবন দিতেছে আর তো ধর্ম ভাই। আরে রাজনৈতিক কারণে জীবন দিতেছে নাকি দিতেছে না, সেটা তো ভিন্ন প্রসঙ্গ। সেইটা কেন দিতেছে, আমি কেমনে আপনাকে দিতেছে, এটা নিয়ে আমি আলোচনা আপনাকে করতে হবে। সিম্পল বুঝাচ্ছি কিন্তু ভাইয়া, আপনাকে যেটা জিজ্ঞেস আমি আপনাকে করতেছি, সিম্পল যে বুঝাইতেছি ভাইয়া। একজন মানুষের সেই রাইটটা নাই, যে একজন মানুষের কাছে যদি মনে হয় যে ইসলাম ধর্মটা একটা মিথ্যা ধর্ম, তার সেটা ত্যাগ করার অধিকার নাই নাকি? অধিকার নাই, আমার নবী যদি বলে থাকে তাহলে নাই ভাইয়া, সে যেই হোক, ডেফিনেটলি নাই। মানে একজন মানে আপনি আপনাদের মানে বিশ্বাস অনুসারে, আপনাদের ধর্ম অনুসারে, আপনাদের নবী অনুসারে একজন মানুষ একটা মুসলিম পরিবারে জন্মাইছে,
কিন্তু তার কাছে মনে হইতেছে যে ইসলাম ধর্মটা সত্য না, কিন্তু এটা হইতেছে এমন একটা ইঁদুর ধরার কল, যেটার ভিতরে ঢোকন যাইবো কিন্তু বাইরন যাইবো না, বাইরেলি তোরে মাইরালামু, কাইটালামু, খুন করালামু, জবাই করালামু। মানে আপনারা এই ভয় দেখুন কি ভীতি দেখায়, ভাই এই জিনিসটা তো একটা মানে ভয় ভীতি, তাই না? ভয় হোক আর যাই হোক মনে ভাইয়া, বুঝছেন? মনে করেন এই যদি জিনিসটা, নবী এটা বলে যদি থাকে, এটা যদি এটাই আপনাদের এটাই নবী বইলা সেটার জন্য থাকে, এটা যদি নবী চিন্তা। বইলা থাকে, তাহলে তো একজন মানুষের মনে করেন মনে হইতেছে ইসলামটা লুচ্চা মুহাম্মদের ধর্ম, কিন্তু সে বাইরিতে পারতেছে না এখান নাউজুবিল্লাহ, থেকে। কারণ কারণ বাইরেলেই আপনারা গিয়া নাউজুবিল্লাহ। তার তার কল্লাটা ফালাই দিবেন। তাহলে তো আপনারা তার জোর জবরদস্তি মূলক ভাবে ভাইয়া, আপনারা তারকে এই ধর্মের ভিতরে রাখতেছেন, ভয় দেখায় তার মেরেলামো, এই ভয়টা দেখায়। ভাই আপনারা এত অমানুষ কিভাবে মানে হন, আচ্ছা, এটা না একটা অদ্ভুত ব্যাপার হ্যাঁ, যে আপনারা কিভাবে এত অমানুষ হন, এত অমানুষ হন, এতখানি হ্যাঁ, অমানুষ হইতে পারেন আপনারা আপনাদের ধর্মের কারণে, এই অন্ধবিশ্বাসের কারণে। এই যে আপনি একটু আগে কইছিলেন না যে অন্ধবিশ্বাস না এটা, একটা জিনিস হুম, যদি যৌক্তিক হয় তাহলে তো সেটাতে রাখার জন্য খুনাখুনির দরকার পড়ে না ভাই। কোন একটা জিনিস ভাইয়া, যদি ওটাই। যৌক্তিক হয়, দেখেন আমরা যারা হুম, যুক্তি চর্চা করি, আমরা কখনো বলি না যে জি, বাইন্দা পিটায় ওইটারে যুক্তির পথে আনতে হইব। এটা কোনো যুক্তির হুম, কোনো ক্যাটাগরির ভিতরেই পড়ে না। যেটা হচ্ছে গিয়ে বাইন্দা পিটায় মাইরা ধইরা খুনাখুনি কইরা এটা তো, ওইটার ভিতরে রাখতে হইব, সেইটা হ্যাঁ, হইতেছে সেইটা হইতেছে অন্ধবিশ্বাস। হুম, কারণ যুক্তির হ্যাঁ, কখনো যুক্তির শক্তি হুম, এমনই যে যুক্তির হুম, কখনো এই চাপাতির দরকার পড়ে না। যুক্তি প্রচার করতে পৃথিবীতে কোনোদিন চাপাতির দরকার পড়ে নাই। যুক্তি প্রচার করতে, সত্য প্রচার করতে কোনোদিন কল্লা কাটাকাটির দরকার পড়ে নাই। কল্লা কাটাকাটির দরকার পড়ছে ভয়ঙ্কর জঙ্গিবাদী যে সমস্ত মতাদর্শ আছে সেগুলা প্রচার করতে সবসময় চাপাতি, খুনাখুনি, জবাই, কল্লা কাটা, গর্দান উড়াইয়া দেয়া, এইগুলার দরকার পড়ছে সারা পৃথিবীতে। এইগুলার দরকার পড়ছে শুধুমাত্র এই যে জঙ্গিবাদী মতাদর্শ স্প্রেড করার জন্য। যৌক্তিক কথা প্রচার করার জন্য কখনো আমাদের দরকার ভাইয়া, পড়েনি। জঙ্গি আমরা মানে কি ভাইয়া? কখনো জঙ্গি মানে হচ্ছে আপনার নবী যেটা ছিল সেটা সেটা ভিন্ন বিষয়, সেটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না। সেটা আপনার আপনি যেটা বলেন, নিয়ে কথা আপনি বলেন যে বলতেছি, নবী কি ছিল না ছিল সেটা পরে আপনার বিষয়। নবী আপনি বলেন আপনার জঙ্গি নবী মানে যে কি? জঙ্গি ছিল সেই বিষয়টা আমরা আর পরে জঙ্গি, আরো ভাইয়া আলোচনা আমার করব। নবী জঙ্গি ছিল, ঠিক আছে, তা জঙ্গি জিনিসটা কি ভাই বলেন সেটা আমাকে। নিয়ে আমরা পরে আরো আলোচনা করব। কিন্তু আপনারা হুম, যারা এই যে এরকমের হুম, অমানুষ, মানে কি রকমের হুম। ভয়ঙ্কর অমানুষ, আপনারা দর্শকরা যারা আমাদের লাইভটা শুনতেছেন, না রাজিবুল আলম ভাই, আপনি না খুব সুন্দর করে আপনার ধর্মটা যে একটা অন্ধবিশ্বাস এবং একটা জঙ্গি বর্বর মতাদর্শ, এটা কিন্তু আপনি না ভাইয়া, না, অলরেডি প্রমাণ এটা করে শোনেন, ফেলছেন ভাই। এই হ্যাঁ ভাই ভাই, রাজনৈতিক শুনেন কারণে শুনেন ভাই শুনেন, মানে জীবনে আপনি তো ইসলামের ভাবতেছেন, ধর্ম ভাই, আপনি তো মনে মনে ভাবতেছেন সত্য খুব ধর্ম ভাই। ইমানের একটা কথা বিল্লা আইছি, আমার নবী যেহেতু না, বলছে না, না, মেরে কখনোই জবাই না। করে আলামু। না, কিন্তু অবশ্যই, অবশ্যই। আপনার এটা তো আমার ইমানের কথাই আপনার তো। এই কথাগুলা যখন দর্শকরা শুনতেছে, দর্শকরা বুঝতেছে যে দর্শকরা কমেন্ট তো আমি দেখতেছি ভাই, আপনার এই কমেন্ট গুলা দেখার পরে কি কমেন্ট করবে ভাই? জনগণ, কমেন্ট করবে, হ্যাঁ, আপনি আপনি যে মতদর্শের উপর আছেন তারা কমেন্ট করবে ভাইয়া। ডেফিনিটলি করবে। না অনেক মুসলিমও আছে যারা আপনার এই সমস্ত উম, কথা শুনে লজ্জিত হবে ভাই। অনেক মুসলিমও আছে যারা সে আপনার এই কোনোদিন কথা লজ্জিত হবে শুনে, না। সে যদি মুসলমান হয়ে থাকে সে কখনোই লজ্জিত হবে না। একজন মুসলমান কখনো মানে মুসলমান সিনা টান করে জবাই করবে নাকি? আরে ভাই, সিনা টান করে সিনাটান মুরতাদ জবাই জবাই করবে করবে কখন? নাকি? কারে? হ্যাঁ, কারে? আপনার মতো করে যারা এই যে মানে আপনি আমার সন্তানরে বললেন, আমার আমার ঔরজাত সন্তান, আমার বিষয়ে বলছি ভাইয়া। আমি অন্য কারো সম্পর্কে বলছি না। ঠিক আছে? মানে বুঝলাম না, কথা বুঝলাম না, কি বললেন? আপনি তো অন্য আপনি অন্য বললেন না যে কাউরে যদি আপনার আপনি পান, সন্তান, অন্য আপনার কারো যদি, সন্তান। ভাই নিজের সন্তানেরই আপনি জবাই করতে পারেন, আপনি আর মানে মানুষের সন্তান আপনি ছেড়ে দিবেন নাকি? কিছু করবেন না, এটা কোনো কথা কইলেন ভাই? আরে নিজের বাচ্চারে, নিজের পোলারে যে মানে জবাই করতে পারে ধর্মের জন্য, আপনার ভাই, অন্ধবিশ্বাসের জন্য, আপনাদের আপনার টেকনিক, কোনখানকার কোন ভাই সুরাহাগা আপনার পেডোফাইল টেকনিক। নবী কি কয়ে গেছে, কোনখানকার কোন পেডোফাইল নবী কি বলে গেছে, এটার জন্য আপনি আপনার নিজের পোলা জবাই দিয়ে দিতে পারেন, আর আপনি মানুষের পোলারে আরে জবাই ভাই দিবেন না আমার, ভাই। আপনারা ভাই ভাই আমার মানে নবী এইভাবে আমার জীবনে থেকে বড়, এইভাবে আমি তো জঙ্গির সন্তান। বাচ্চা আরে জঙ্গি, ভাই, আপনারা যে এইভাবে জঙ্গির বাচ্চা জঙ্গি আরে যে ভাই আপনারা আমার, পয়দা হন, আরে ভাই আবারও কথার আমি মাঝখানে নিজেই। কথা, আর ভাই কথার মাঝখানে কথা কইতেছেন, আপনারা তো মিউট করে রাখলাম তাইলে। কথার মাঝখানে কথা কইতেছেন, আপনারা যে এত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি হন, কিভাবে যে আপনারা পয়দা হন, এবং এই যে নবী, আপনার নবী জঙ্গি নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ, দর্শক নবী মোহাম্মদ, যে এতগুলা জঙ্গির বাচ্চা জঙ্গি পাগলা কুত্তা সারা পৃথিবীতে এতগুলা পাগলা কুত্তা ছেড়ে দিয়ে গেছে, জন্ম দিয়ে গেছে আপনার জঙ্গি নবী, এত সারা পৃথিবীতে আপনারা ছড়ায় ছিটায় গেছেন এই পাগলা কুত্তাগুলা। এখন আপনি বলতেছেন আমাদের সামনে কি পরিমাণ অমানুষের বাচ্চা আপনি, কি পরিমাণ জঙ্গির বাচ্চা জঙ্গি আপনি। আপনার নিজের সন্তান, যে তার কাছে যেটা মনে হয়েছে সেটা তো তার ব্যাপার, তাকে আমরা মানে তা আমার কাছে যেটা সত্যি মনে হইতেছে তারে আমি বলতে পারি, কিন্তু সে যদি সেটা না মানে তাহলে ঠিক আছে বাবা, তুমি তোমার মতো মানে বিশ্বাস করো, তোমার তোমার যেটা বিশ্বাস করে ভালো লাগে তুমি সেটা বিশ্বাস করো। আমি তো আমার সন্তানকে সবসময় এই জিনিস শিখাইছি, যুক্তি দিয়ে চিন্তা করো, যুক্তি দিয়ে চিন্তা করে যেটা তোমার কাছে সঠিক মনে হয় তুমি সে, তোমার ভুল হইতে পারো, পরে ঠিক হয়ে যাবে, পরে তুমি আবারও সেই জিনিসটাকে নিয়ে আবারও চিন্তা করবা, আবারও চিন্তা করবা,
কিন্তু এটা তোমার উপর, যতবার তোমার সময় লাগে তুমি ততবার চিন্তা করো। আমি তো কখনো তাকে কোনো কিছুর জন্য মাইরা ফেলবো না ভাই। মানে কিভাবে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা এগুলা মানে সোনা মুখে আবার বলতেছে যে আমি আমার পোলারে জবাই দিয়ে দিবো, আমার নবী যেহেতু কইছে আমি আমার পোলারে জবাই দিয়ে দিবো, কল্লা উড়াই দিবো। কি জঙ্গির বাচ্চা জঙ্গি এই নবী, লুচ্চা নবী মোহাম্মদ, এই কি জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা পয়দা করে গেছে সারা পৃথিবী ব্যাপী। এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা ছড়ায় ছিটায় গেছে এবং এগুলা পেটে বোমা বাইন্দা আমার কাফের মেরে ফেলাইতেছে। মানে মানে জলজন্ত মানে দিনে দুপুরে মানুষ মেরে ফেলতেছে, কারণ তার নবী তার জঙ্গি নবী এই সমস্ত কথাবার্তা জঙ্গিবাদী কথাবার্তা বইলা গেছে। কি ভাই কি দেখছেন আপনারা, দর্শকরা আপনারা দেখতেছেন যে মুমিন মাত্রই কি পরিমাণ জঙ্গির বাচ্চা জঙ্গি হইতে পারে, এবং সে তার কোনো মানে ইয়া নাই, মানে অনুশোচনা নাই। এই কথাটা যে সে বলছে একজন মানুষের ইসলাম ধর্ম ত্যাগের নাকি অধিকার নাই, সে যদি তার কাছে যদি মনে হয় তাহলেও সে ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবে না, তারা মেরে লাবে, তারা জবাই করে ফেলে, মাথা কাইতে ফেলাবে তার। হ্যাঁ, আপনারা চিন্তা করছেন মানে এগুলা সে তারা বলতেছে মানুষের বিশ্বাস অবিশ্বাসের কোনো অধিকার নাই। তুই ইসলাম ধর্মে আইসস, তুই বাড়িতে পারবি না, তারা একের মেরে এলামো। তুই আমার ধর্ম ছাড়তে নিলে একের মেরে এলামো। তুই বাইরে বিশ্বাস করস আর না করস, তোর এখানে থাকুনই লাগবো, তুই এখান থেকে বেরিতে পারবি না। মানে তার এই মতাদর্শ প্রচার করতেছে এবং সেটাকে বলতেছে সে আমারটা তো অন্ধবিশ্বাস না ভাই, আমারটা তো অন্ধবিশ্বাস না। আবার এটাও বলতেছে সে তো অন্ধবিশ্বাস যদি তোরটা না হয় তাহলে তোর খুনাখুনির দরকার কি? তাহলে তাহলে তুই তো খুনাখুনি করে এই ধর্মে রাখতে চাস কেন? জবাই করে কেন এই ধর্মে রাখতে চাস তোরা? চিন্তা করছেন এটা একটা ইঁদুর ধরার কল তারা তৈরি করছে। এটার ভিতরে ঢোকার উপায় আছে, বাইরে আনার কোনো উপায় নেই। কি একটা মানে ধর্ম, কি একটা জঙ্গিবাদী ধর্ম, কি একটা অসভ্য বর্বর ইতর ধর্ম। এবং তারা বুঝেও না এগুলা যে মানে লাইভে এসে বলতেছে হাজার হাজার মানুষ এগুলো শুনবে, এরা যে তাদের মানে তাদের মান সম্মান যে কোথায় গেল, তারা তাদেরকে যে মানুষজন অসভ্য ইতর বর্বর সুনাহাগা মানে অশিক্ষিত মূর্খ ভাবতেছে, এটাও তারা বুঝতেছে না। তারা মনে করতেছে তারা খুব গর্ব করে এই কথা বলতেছে এবং ভাবতেছে খুব একটা হ্যালো বিরাট একটা কাম করে ফেলাইছি। ভাই, কথাটা হ্যাঁ, বলে দেন নাকি ভাই? না কথা বলতে এখন তো আর দিব না। জঙ্গির বাচ্চা জঙ্গি, আপনার এত কথা বলতে দিছি এতক্ষণ, এটা আপনার 14 ভাগ্য। হ্যাঁ, এখন আমি ওট করে কথা বলবো। মানে কি পরিমাণ মানে অশিক্ষিত মূর্খ মুমিন হইতে পারে এরা। এরা আবার এসে লাইভে এসে এটা কইতেছে যে আমার ভাই, আমি সন্তানও যদি যে কারণে আসছিলাম আবার আপনি কিন্তু সে কারণে আবারও কথার মাঝখানে কথা কইতেছেন। ভাই আপনি কি কারণে আইছেন এটা আমার জানার দরকার আছে? এই সমস্ত জঙ্গির সাথে কথা বলার আমার দরকার আছে ভাই? আপনার সাথে যে আমি তাও, আপনি তো আমার জবাই করতে চান। ইনফ্যাক্ট আপনি চান যে আমার জবাই করতে, তাই না? আমার জবাই আপনি আরে সামনে ভাই, পেলে তো চুপ আমার করে জবাই এখন করতেন। আবল তাবল কথা আবারও 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 মানে আনমিউট করে কথা কইতেছে, আবারও আনমিউট করে কথা কয়। আপনার সাথে যে আমি কত ভদ্রভাবে কথা বলতেছি, আমার চোখে আমার দৃষ্টিতে তো সব মানুষ সমান। তার ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান। সব মানুষের সমান মর্যাদা এবং প্রত্যেক মানুষের বাইচে থাকার অধিকার আছে।